হাই গাইস, আমি কোশ্চেন করছি, তুই বল না। তোমার নাম কি? আমার নাম অঙ্কন ভট্টাচার্য। তোমাকে আজকে এখানে কেন ডাকা হয়েছে তুমি জানো? তো আজকে আমি প্রথমেই বলে রাখি, আমি হচ্ছে WBHS মানে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের, যেটা অ্যালাইড হেলথ কেয়ার সায়েন্স, তার ক্রিটিক্যাল কেয়ার ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের স্টুডেন্ট। তো আজকে ইউনিভার্সিটি থেকে একটা অফিসিয়ালি নোটিশ বেরিয়েছে, যেখানে বলা হয়েছে যে আগে যেটা MSCদের একটা রিসার্চ পেপারের অ্যাপ্লাই করার জন্য সুযোগ দেওয়া হতো, এখন সেটা আন্ডার গ্র্যাজুয়েটদেরও দেওয়া হচ্ছে। তো আমরা সকলেই এলিজিবল। আমাদের কোনো একটা রিসার্চ পেপার, একটা জার্নাল আমরা কলেজকে জমা দিতে পারি, কলেজ সেটা ইউনিভার্সিটিতে সাবমিট করবে। এবং আমাদের ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ আছে, সেই প্রত্যেকটা কলেজ থেকে প্রতিটা ডিপার্টমেন্টে যতগুলো জার্নাল জমা পড়বে, তার মধ্যে দুটো সিলেক্ট করবে ইউনিভার্সিটি, এবং সেই দুজনকে ইউনিভার্সিটি 10,000 টাকা ওয়ান টাইম স্কলারশিপ দেবে, যেটা একটা খুবই বড় অ্যামাউন্ট বলে মনে হয়। তবে মানে একটা স্টুডেন্টের কর্তব্য কি, এখন কাজটা কি, একটা স্টুডেন্ট এখন কি করবে? আমার যেটা মনে হয়, যে যে স্ট্রিমের স্টুডেন্ট, সেই স্ট্রিমের একটা ইউনিক টপিক খুঁজে বের করতে হবে, যেটা রিসার্চের মানে যেটার উপর একটা রিসার্চের দরকার। একটা ইউনিক টপিক খোঁজা এখন আমার মনে হয় প্রতিটা স্টুডেন্টের খুব দরকার। এবার সেই টপিক সম্পর্কে যে ফ্যাকাল্টি মেম্বার্স আছে বা কোনো ডক্টর, তাদের কাছ থেকে হেল্প নেওয়া, তারপর একটা কেস স্টাডি, স্যাম্পেল কালেকশন, এগুলো দেখতে হবে। তোমার কি মনে হয় এটা করা কি আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য উচিত, বা এটা সময়ের অপচয় শুধু? না, এটা যদি একটু আগে ইউনিভার্সিটি অ্যাপ্লাই মানে নোটিশটা জারি করতো, তাহলে আমাদের হাতে একটু বেশি সময় ছিল। এখন যদি আমরা রিসার্চের দিকে ঝুঁকি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের ফাইনাল এক্সামের দিকে মানে একটু আমরা দুর্বল হয়ে পড়বো। তো ফাইনাল এক্সামের দিকে নজর দিয়ে যদি কোনো স্টুডেন্ট এই বিষয়ে দেখতে পারে, কোনো একটা বিষয়ের উপর ডিপলি একটা রিসার্চ করতে পারে, তাহলে তো সেই স্টুডেন্টের জন্য খুবই ভালো অপরচুনিটি। আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট মানে কি এটা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সবাই অ্যাপ্লাই করতে পারে? হ্যাঁ, সবাই এটাতে সবাই অ্যাপ্লিকেবল। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, যার যে টপিক মনে হয় সেই টপিকের উপর একটা রিসার্চ পেপার জমা দিতে পারে। আর একটা স্টুডেন্ট তবে 6 মাস সময় পাচ্ছে একটা তৈরি করলো ডকুমেন্ট? হ্যাঁ, মিনিমাম 6 মাস আর ম্যাক্সিমাম 1 ইয়ার, হাতে অনেকটা সময়। তবে থার্ড ইয়ারের জন্য ফাইনাল পরীক্ষা একটু চাপ হয়ে যাবে। ঠিক আছে। আর এটা কলেজে জমা দিতে হবে ব্যাপারটা? হ্যাঁ, আগে কলেজের সঙ্গে মানে কলেজের সঙ্গে আগে ফ্যাকাল্টিদের সঙ্গে কথা বলতে হবে, দিয়ে কলেজের ফ্যাকাল্টি মানে আমাকে যে করবে রিসার্চটা, তো তাকে একটা অ্যাপ্লিকেশান লিখে আমাদের যে HOD বা যিনি প্রিন্সিপাল, তাকে দিয়ে একটা সাইন করিয়ে সেটা ইউনিভার্সিটিতে জমা দিতে হবে। সফট কপি এবং হার্ড কপি দুটোই জমা দিতে হবে। এবার ইউনিভার্সিটির যে এথিক্স সিলেকশন কমিটি আছে, সেখান দ্বারা যদি সেটা জারি হয়, মানে প্রপার এথিক্স যদি আমার থাকে, তাহলে সেখান থেকে যদি সিলেক্ট হয়, তবে এটা ইউনিভার্সিটির যে ডিন, তিনি অ্যাপ্রুভ করবেন, তিনি দেখবেন। আর এটা যদি কোনো স্টুডেন্টের এটা মানে প্রকাশ হয়, বা যদি স্টুডেন্টের ইয়ে হয়, প্রতিটা ডিপার্টমেন্টে দুজন, ওই দুজন কি কি পাবে যদি একটু সুবিধাগুলো বলে দেন। এক তো যেটা ওয়ান টাইম স্কলারশিপ 10,000 টাকা, সেটা তো ইউনিভার্সিটি প্রোভাইড করছে, কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে যদি কারো জার্নাল মানে সিলেক্ট হয়, তাহলে ইউনিভার্সিটির মানে ইউনিভার্সিটির যে ওয়েবসাইট, সেখানে ওই জার্নালটা প্রকাশ পাবে। প্লাস কোনো ইন্টারন্যাশনাল মানে কোনো ইন্টারন্যাশনাল ম্যাগাজিনেও ওই জার্নালটা প্রকাশিত হতে পারে। তো এটা একটা সুবিধা, মানে এটা একটা গোল্ড অপরচুনিটি বলা যেতে পারে। যদি কারো কোনো এটার বিষয়ে কোনো অসুবিধা থাকে বা ফার্দার ডিটেল থাকে, তোমার সাথে যোগাযোগ করা যেতে পারে তো? না, আমিও জিনিসটা সম্পর্কে খুব একটা ওয়াকিবহাল নয়। তুই বল যে হ্যাঁ, নিচে ডেসক্রিপশনে দেওয়া নম্বর থেকে যোগাযোগ করো। তবুও আমি যতটুকু জানি সেইটুকু যদি জানতে কেউ ইচ্ছুক থাকে, তাহলে ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারে। দিয়ে দেবো।